আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ব্র্যাকে নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা একেবারে নতুন একটা সার্কুলার। তো এটাতে কিন্তু অনেক লোক নিয়োগ দেওয়া হবে। আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন এবং এই সার্কুলারটা পড়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখলেই ব্র্যাকের নতুন যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, এটা সম্পর্কে A to Z বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখতে পারেন এখান থেকে আপনারা আবেদন কিভাবে করবেন, আবেদনের প্রসেস, আপনারা সার্কুলারটা কই থেকে দেখবেন, আনুষঙ্গিক এখানে বিষয়বস্তু বলবো, শিক্ষাগত যোগ্যতা, কতজনকে নিয়োগ দেওয়া হবে, শুরু এবং শেষ তারিখ সবকিছু আলোচনা করব। অবশ্যই এই সার্কুলারটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। রাইহান হাসান এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি চাকরি সার্কুলার আছে সকল সরকারি সার্কুলার আপলোড দেওয়া হয়, পাশাপাশি প্রাইভেট যে সার্কুলারগুলো আছে ভালো ভালো এগুলো কিন্তু এই চ্যানেলটাতে আপলোড দেওয়া হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো আমি কিন্তু সরাসরি ওয়েবসাইটের মধ্যে আছি এখন। টেইনি ক্রেডিট অফিসার প্রগতি ফাইন্যান্স, মাইক্রো ফাইন্যান্সে নিয়োগ দেওয়া হয়েছে আর কি পদের নাম। তো এটা কিন্তু 27 তারিখ পর্যন্ত, অর্থাৎ নভেম্বর মাসের 27 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। টেইনি ক্রেডিট অফিসার প্রগতি 27 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, ডেডলাইন দেওয়া আছে এখানে। এরপর এখানে দেওয়া আছে বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে। 64 জেলার যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে, নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে। আর এখানে ভ্যাকেন্সি শূন্যপদের তালিকাটা দেওয়া নাই, অর্থাৎ তাদের বাংলাদেশের যে শাখাগুলো আছে, উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায় থেকে সকল শাখায় যতগুলো শূন্যপদ আছে, টেইনি ক্রেডিট অফিসার পদে পূরণের জন্য যতজন প্রয়োজন সকলকে কিন্তু ততজনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। এটা পাবলিশ হয়েছে 18 তারিখ, অর্থাৎ আজকেই পাবলিশ করা হয়েছে, একেবারেই নতুন একটা সার্কুলার। তো আপনারা এটা দেখতে পারেন। সো এখান থেকে আমরা দেখবো, এখানে বাংলা করা আছে, আপনারা এখানেও দেখতে পারেন বা এখান থেকে ওয়েবসাইটের মাধ্যমেও আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানেও বাংলাতেই দেওয়া আছে আর কি। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন, শুধুমাত্র অনার্স পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র অনার্স পাস, ডিগ্রি পাস, ফাজিল পাস, শুধুমাত্র অনার্স পাস করছেন তবু আবেদন করতে পারবেন। শুধুমাত্র ডিগ্রি পাস করছেন তবু আবেদন করতে পারবেন। শুধুমাত্র ফাজিল পাস করছেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। তো ব্র্যাকের এই সার্কুলারগুলোতে আবেদন করতে আপনাদের কিন্তু পূর্বের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। আপনারা একেবারেই ফ্রেশার, জাস্ট শিক্ষাগত যোগ্যতা আছে, অনার্স পাস, ডিগ্রি পাস, আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। সো এখানে দেওয়া আছে যে কোনো বিষয়, যে কোনো স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর সমমানের ডিগ্রি, সকল পরীক্ষায় ন্যূনতম বিভাগ শ্রেণী অথবা সমমানের জিপিএ অথবা সিজিপিএ 2 পয়েন্ট থাকতে হবে। অর্থাৎ এখান থেকে মাস্টার্স পাশেও আবেদন করতে পারবেন, আবার আপনি এখান থেকে সমমানের ডিগ্রি আপনার অনার্স পাস তারাও আবেদন করতে পারবেন, ডিগ্রি আবেদন করতে পারবেন। আবার এখান থেকে বলে দেওয়া আছে কি ন্যূনতম বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএতে 2 পয়েন্ট থাকতে হবে। অর্থাৎ আপনাদের কিন্তু 2 পয়েন্ট থাকলে আপনারা আবেদন করতে পারবেন, 2 পয়েন্টের নিচে হলে আবেদনগুলো করা যাবে না। এই বিষয়টা এখানে বলে দেওয়া আছে। এরপর এখানে রেসপন্সিবিলিটি, অর্থাৎ আপনাদের কি কি থাকবে আর কি, এখান থেকে রেসপন্সিবিলিটি দেওয়া আছে, কনটেক্সটটা দেওয়া আছে। ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, যা 1972 সালে বাংলাদেশের প্রতিষ্ঠা লাভ করে দরিদ্র ও বৈষম্যর মধ্যে বসবাসরত বিশ্বের 10 কোটির বেশি মানুষের পাশে ব্র্যাক থেকে তাদের সম্ভাবনাময় জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি দেশ জুড়ে 3200 শাখার মাধ্যমে প্রায় 1.15 কোটি সদস্যকে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে, যার মধ্যে 90% নারী সদস্য। অর্থাৎ 3200 তাদের বাংলাদেশে শাখা আছে, ঠিক আছে, শুধু এই বাংলাদেশেই 3200 শাখা আছে তাদের। তো এখানে বিভিন্ন এটা কি প্রায় দেশ জুড়ে, হ্যাঁ এই দেশের মধ্যে আর কি। সো 3200 শাখা প্রশাখার মধ্যে কিন্তু শূন্য পদের তালিকা যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে নিয়োগ দেওয়া হবে। টেইনি ক্রেডিট অফিসার প্রগতিতে নিয়োগ দেওয়া হচ্ছে এখানে। সো ক্ষুদ্র মাঝারি উদ্যোগ, ব্যবসা ও কৃষি ক্ষেত্রকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে উৎপাদন ও সেবামূলক কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করা। দায়িত্বসমূহ কি কি দায়িত্ব থাকবে আপনার মধ্যে? সদস্যদের কাছে আর্থিক সেবা প্রদানের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি অর্জনে সহায়তা করা, আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে জনগোষ্ঠী কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখা, নির্ধারিত এলাকায় জরিপের মাধ্যমে নতুন ঋণ প্রদানের ক্ষেত্রে সম্প্রসারণত সদস্য গ্রহণ করা, সদস্যদের মানসম্মত সেবা নিশ্চিত করা, প্রয়োজনীয় প্রতিবেদন ও নথি সংরক্ষণ করা। এই বিষয়গুলো আপনি যদি জব করেন আপনারা কিন্তু এই দায়িত্বগুলো পড়বে। অর্থাৎ আপনি মাঠ পর্যায়ে যাবেন, কৃষি ক্ষেত্রে যাদের হচ্ছে আপনার বীজ দরকার, বিভিন্ন ধরনের দেখবেন যে কৃষির তথ্য নেওয়া, আদান প্রদান করা এবং বেশ কিছু কীটনাশক বা বীজগুলো কিন্তু দেওয়া হয় কৃষকদের মাঝে, এগুলো বিলি করা, আরও বিভিন্ন ধরনের কাজ আছে আর কি। ঋণের কাজ আছে, আর্থিক লেনদেনের বিষয় আছে।
প্রয়োজনীয় প্রতিবেদন উন্নতি সংরক্ষণ করা, এই বিষয়গুলো কিন্তু আপনার ব্র্যাকের মূল যে কাজ হয়ে থাকে আর কি। ঠিক আছে, সো এই হলো বিষয়। কর্মস্থল, ব্র্যাক, মাঠ, কার্যালয়, বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। তো তারা চাইলে কিন্তু আপনাদেরকে যে কোনো জায়গায় সিলেক্টেড করতে পারে। তো এই হলো বিষয়। এরপর এখান থেকে দেখব বেতন, যেটা বলা আছে, শিক্ষানিবাসকালে 6 মাস মাসিক বেতন 25,000 টাকা দেওয়া হবে। সফলভাবে শিক্ষানিবাস কাল শেষে চাকরি নিয়মিত হলে মাসিক বেতন 34,197 টাকা হবে। অর্থাৎ প্রথমে যে 6 মাস সেটাতে 25,000 টাকা হবে, পরবর্তীতে 34,197 টাকা করা হবে। সুবিধাসমূহ যেগুলো আছে নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মাতৃত্ব বৃত্তিকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবন বীমা, মোটরসাইকেল ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য, অর্থাৎ সকল কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন। এছাড়াও পারফরমেন্সের ভিত্তিতে ইনসেনটিভ পাবেন, পারফরমেন্স বোনাস এবং বিশেষ সম্মানী প্রদান পাবেন। কেরিয়ারে পারফরমেন্সের উপর ভিত্তি করে নীতিমালা অনুযায়ী পদোন্নতিরও সুযোগ আছে। ফুল টাইম জব লোকেশন এনিওয়ে বাংলাদেশ। সো এইটা হচ্ছে আপনাদের মূল সার্কুলার। এখন সব থেকে যে ইম্পর্টেন্ট বিষয়, এই সার্কুলারগুলোতে আপনারা আবেদন করবেন কিভাবে। তো এই সার্কুলারগুলোতে কিন্তু অনেকেই বিভিন্নভাবে আবেদন করে, দেখবেন যে তাদের ডাক আসে না। তো মূলত কেন আসে না এবং কিভাবে অ্যাপ্লিকেশন করলে এগুলোতে আপনাদের ডাক আসবে শিওর 100%। সো এই জন্য আপনাদেরকে এই অংশটুকু দেখা উচিত। তো এখন এই আবেদনগুলো, ব্র্যাকের আবেদন, আরও বেশ কিছু প্রাইভেট যে ব্যাংকের আবেদনগুলো, তারা কিন্তু বিডি জবসের মাধ্যমে নিয়ে থাকে। সো বিডি জবসের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। সো আমি কিন্তু বিডি জবসের ওয়েবসাইটের মধ্যে সরাসরি আসি, দেখতে পারতেছেন। তো এখান থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য 1 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাদেরকে একটা বিডি জবস অ্যাকাউন্ট থাকতে হবে। দ্বিতীয় কথা, একটা ভালো মানের সিভি আপনাকে থাকতে হবে। তো অনেকেই করে কি, সিভি ভালো না, আপনারা শুধু এই যে অ্যাকাউন্ট 80%, 70%, 90% করা নিয়ে অনেকেই ব্যস্ত হয়ে যায়। তো দেখেন, আপনার অ্যাকাউন্ট যদি 100% হয়, সিভি যদি ভালো না হয়, আপনাকে কখনোই সিলেক্টেড করা হবে না বা আপনাকে কিন্তু বাদ দেওয়া হয় সিভি দেখে। কেননা আপনার অ্যাকাউন্ট কখনোই কিন্তু কোনো কোম্পানি চেক করবে না। কেন আপনার অ্যাকাউন্ট চেক করবে? আপনার অ্যাকাউন্টে কিভাবে সাজাইছেন, কত তথ্য দিয়েছেন, কত পার্সেন্ট হয়েছে, এসব কিন্তু দেখার প্রয়োজন নেই। তো এগুলো হচ্ছে আপনার একটা বিডি জবসের অ্যাকাউন্ট, এটা হচ্ছে অ্যাকাউন্ট সাজানো। তো যারা কোম্পানির আবেদন যখন করা হয়, আপনি যখন ব্র্যাকে আবেদন করবেন, ব্র্যাক শুধুমাত্র যে আবেদনগুলো পড়ছে সেই আবেদনগুলো থেকে সিভিগুলো ডাউনলোড করে। ঠিক আছে, ওই সিভি ডাউনলোড করে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে, আপনার পার্সোনাল ইনফরমেশন দেখে, আপনার দেখার পরে আপনার ওখান থেকে মোবাইল নাম্বার, ইমেইলে কিন্তু আপনাকে মেসেজ পাঠায়। তো এটা একান্তই আপনার সিভির উপরে নির্ভর করে। সো সিভিটা ভালো করে সাজাবেন, তারপরে আপনারা বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার জন্য অনেকেই অ্যাপ্লাই করতে চান আমাদের মাধ্যমে। তো আপনারা কিন্তু চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিডি জবসের মাধ্যমে সুন্দর করে একটা বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা সিভি আপলোড দিয়ে অ্যাপ্লিকেশনটা করে নিতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন 017758303112, 017758303112। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা কিন্তু চাইলেই আমাদের মাধ্যমে একটা বিডি জবস অ্যাকাউন্ট খুলে নিয়ে সিভি তৈরি করে আপনারা কিন্তু দিতে পারেন। তো আমরা এমনভাবে আপনাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে সিভিটা আপলোড দিয়ে দেবো। আপনার একবার করে নিলে লাইফ টাইম কিন্তু আপনি ওই অ্যাকাউন্ট দিয়ে লাইফ টাইম আপনি জব অ্যাপ্লাই করতে পারবেন। সকল ধরনের জব আপনি এক ক্লিকে আবেদন করতে পারবেন। সো সব কিছু কিন্তু আমরা সুন্দর করে দেই। সো চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমেও আপনি এই ব্র্যাকের এই আবেদন সহ একদম পার্মানেন্টলি একটা ক্রিয়েট করে নিতে পারেন অ্যাকাউন্ট। সো এই হলো বিষয়। তো যারা করবেন এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যারা নিজেরা আবেদন করবেন, অ্যাপ্লাই করবেন, অবশ্যই আপনারা সিভিটা ওল্ড মডেলের না রেখে আপনারা একটু পরিবর্তন করে নতুন কাঠামো অনুযায়ী নতুন সিভি তৈরি করবেন। যদি আপনারা একটু সার্চ দিয়ে দেখা, এখান থেকে সিভি রিজিউম লিখে, তো আপনারা দেখবেন এখান থেকে বিভিন্ন ধরনের সিভি আছে কিন্তু। ঠিক আছে, সো এই ফরম্যাটেই দিতে হবে এমনটা না, এগুলো দিলেও হবে। অথবা যে সিভিগুলো আপনারা দিবেন, অবশ্যই সিভিগুলো যেন আপনাদের কি হয়, মানসম্মত হয়, আপনার ছবিটা যেন ক্লিয়ার থাকে, দেন এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো যেন ঠিকঠাকভাবে থাকে, সিরিয়াল অনুযায়ী গোছানো থাকে, এবং আপনাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো এগুলো যেন ঠিকঠাক থাকে। তাহলে কিন্তু দেখবেন শিওর আপনারা কিন্তু SMS আসবে। তো এই বেসিক্যালি ব্র্যাকের এই সার্কুলারগুলোতে আপনার SMS আসবে। অন্য কিছু ক্ষেত্রে আসে না। দেখবেন যেগুলোতে লোক নিবে, মনে করেন 50 জন, আবেদন করে প্রায় 20,000। তো দেখেন, একটা প্রাইভেট সেক্টরের কিন্তু 20 জন 50 জন নিলে কিন্তু 50,000 কিন্তু তাদের টাকা পসিবিলিটি নেই। তাদের
তাদের মনে করেন প্রশ্ন ছাপার পসিবিলিটি নাই কিন্তু, কেননা তাদের কোম্পানি ছোট, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে কিছু কিছু কোম্পানির, ছোট ছোট কোম্পানির দেখবেন আপনি আবেদন করলে এসএমএসই আসে না, ঠিক আছে? তো মূলত কিন্তু কারণ ওইটাই, কারণ আপনার যেটা নিবে 50 জন, আপনাকে 50,000 টাকার পরে তো আপনাদেরকে দিতে পারবেন না তারা। সো আপনারও শুধু কষ্ট যাওয়া আসা, ঢাকা যাওয়া আসা, বা আপনার পরীক্ষা নেওয়া বা ইত্যাদি, তাদের শুধু সময় নষ্ট। সো এই জন্য ছোট কোম্পানিগুলোর বিডি জবসের মাধ্যমে আবেদন করলে এসএমএস আসে না এই ক্ষেত্রে, অনেকে বলে থাকে, যার কারণে এইটা বললাম আমি। মূলত কিন্তু এটাই সমস্যা। আর এটা কিন্তু সরকারি চাকরি না। সরকারি চাকরির আপনার একটা যদি ভ্যাকেন্সি থাকে, সেখানে যদি 50 লক্ষ আবেদন করে, তো অবশ্যই 50 লক্ষ মানুষের মোবাইলে এসএমএস যাবে পরীক্ষার জন্য, ঠিক আছে? কিন্তু যেহেতু প্রাইভেট সেক্টর এই কাজগুলো করে থাকে আর কি। সো এটাই হলো বিষয়, যারা ব্র্যাকের, এটাতে কিন্তু অনেক লোক নিয়োগ দেওয়া হবে, এই সার্কুলারটাতে অনেক লোক নিয়োগ দেবে। 3200 শাখার মধ্যে যে শাখায় শূন্যপদ ফাঁকা আছে, ট্রেইনি ক্রেডিট অফিসার, সকল শাখাতেই কিন্তু নিয়োগ দেওয়া হবে। সো আপনারা এটাতে আবেদন করতে পারেন যারা বেকার বসে আছেন। সো এ পর্যন্ত ভিডিওটা, ধন্যবাদ। এই সার্কুলার সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, এবং আবেদন করে নিতে চাইলেও আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা সিভিটা আপলোড দিয়ে অ্যাপ্লাইটা করে নিতে পারেন। সো এ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।